তো জয় মা দুর্গা। আমার এত পুরা কপাল, আজকে বাড়িতে থাকার কথা, আজকে আমি গ্যাংটকে বসে আছি। আজকে একটা পুজোর দিন, বাড়িতেও আসতে পারছি না। মা একা, কি করব, কপাল খারাপ। দেখি গ্যাংটক তো আজকে অনেক বছর হয়ে গেছে, 15-16 বছর হয়ে গেছে গ্যাংটকে। এই গ্যাংটক এত ভালো জায়গা, মানে বরফের জায়গা আরই। তো আমি পুজোতে বাড়ি যাইনি, আজকে এই গ্যাংটকেই আমার সব কিছু। তো আমি চলে যাব কালী পুজো পরে, কীর্তনের সিজনে চলে যাব। কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন। যদি গ্যাংটকে আসতে হয় তাহলে আসবেন। ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুকে নাম্বার দেওয়া আছে। আপনারা আসবেন, কন্ট্যাক্ট করে আসবেন, প্যাকেজ হয়ে যাবে। সুন্দর সুন্দর জায়গা, এখন বরফ পড়ছে, ওয়েদারও ভালো, রাস্তাঘাটই ভালো, রুম আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই কিছু আছে। তো আপনারা যদি আসুন তাহলে আসুন, কিন্তু হ্যাঁ, পুজোতে আসবেন না, মা বাবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, সবার সঙ্গে বসে আপনারা পুজো কাটান। দয়া করে পুজোতে আসবেন না, নাহলে বাড়ির লোক কষ্ট পাবে। আমার মতো হতভাগা হবেন না, আমি একজন হতভাগা। পয়সার জন্য বাইরে থাকতে হয়, কি করব। এখন যদি চলে যাই তাহলে পয়সা দেবে না, আর যদি থাকি তাহলে পয়সা পাবো। যেতেও পারছি না, ছাড়তেও পারছি না, থাকতেও পারছি না, পুজোও দেখবো, কোন দিকে যাব। তার জন্য আমাদের গ্যাংটকের ডেভেলপমেন্ট এরিয়া অনেক উপরে। আমরা সব বাঙালি মিলে একটা পুজো করছি, সেই পুজোতে যাব। নবমীর দিন যাব, আর তো যেতে পারবো না, কারণ গেস্ট আছে। এত বড় হোটেল, হাইফাই হোটেল, হাইফাই রুম, সব কিছু আছে। এর জন্য আর যেতে পারবো না, মালিককেও বলতে পারবো না। কি করব, দুঃখে কষ্টে জীবন, আর কি আর বলবো। আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। এটা লাইক, শেয়ার, কমেন্ট, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি ভালো লাগে। কি করব, যদি এখানে থেকে যদি একটু উপরে উঠতে পারি তাহলে আপনারা আশীর্বাদ নিয়ে একটু উপরে উঠবো। আর কি করব, যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আর কিছু বলার নেই, একটু সাপোর্ট করবেন। জয় মা দুর্গা, জয় শিব বাবা। हाँ रुको जरा सबर करो। তো সঙ্গে থাকছে এভরিবাডি, সঙ্গে থাকছে ভিউ। আমি পিছন দিকে ভিউ দেখাচ্ছি, আর সঙ্গে থাকবেন আমার সঙ্গে। আমি যেটা ভিউ দেখাচ্ছি, আজকে রোদ উঠেছে, তো আপনারা ভিউ দেখুন, বাড়িতে বসে সুন্দর জায়গা দেখুন। আর যখন আসবেন লাইভ দেখবেন, ঠিক আছে? তাহলে লাইভ বাড়িতে বসে দেখুন। লাইভ করবো না, এমনি ভিডিও করছি। লাইভ যেদিন করব এর আগের দিন বলে দেবো আপনাদেরকে, যেদিন বরফ পড়বে। তো আমার সঙ্গে থাকুন, আর আমাকে একটু সাপোর্ট করুন, দয়া করে একটু সাপোর্ট করুন প্লিজ। তো যে ভিউটার কথা বলেছি, এই যে ভিউ আপনারা দেখছেন, এই যে ভিউ, ব্যালকনি, এটা যখন বরফ পড়বে তখন এগুলো কিছুই দেখা যাবে না। তো যেদিন আমি লাইভ করবো এর আগের দিন আমি বলে দেবো, আপনারা আমার সঙ্গে থাকবেন, বরফ দেখবেন। বরফ দেখার জন্য আমি লাইভ করব। আমি শুধুমাত্র আপনারা ঘরে বসে দেখবেন বরফ কিভাবে পড়ে, ঠিক আছে? এটা হলো মানে আমাদের হোটেলের একদম উপরতলা থেকে আপনারা এটা ভিউ দেখতে পারবেন। আর নিচে তো আছেই, নিচে আমি দেখাবো কি, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। এখানে কাঞ্চনজঙ্ঘা মানে বরফের একটা খুব বড় একটা পাহাড় উঠে এই জায়গাতে, যে জায়গা জুম করলাম এই জায়গাতে। কিন্তু এই জায়গাতে আজকে উঠেনি, বাট এখানে মেঘ জমে আছে। আরেকদিন আমি সকাল লাইভ করব বরফ দেখার জন্য। এইগুলো জায়গাতে বরফ পড়বে, এইগুলো জায়গাতে।
এইগুলো জায়গাতে বরফ পড়বে, আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো আমাদের হোটেলের একদম উপরতলা, নিচেও আছে, নিচ থেকেও দেখানো যায়, কিন্তু একটু উপরে উঠলে ভালো হয়। তাহলে ঠিক আছে, নমস্কার। এ পাখি যাচ্ছে, পাখি পাখি পাখি, এই যে পাখি পাখি পাখি, আহ বিউটিফুল। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে? চলো বাই।